জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রূপান্তর। এই প্রতিপাদ্যে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে উদযাপন করে পথ চলার ৩৫ বছর। ১৯৮৮ সালের মধ্য আগস্টে একদল প্রগতিশীল, মুক্তমনা, রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুবক মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বঞ্চনামুক্ত সাম্যের সমাজ গড়ার অভিপ্রায় নিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে আনুষ্ঠানিকভাবে গড়ে তুলেছিলেন ডিএসকে। তারপর থেকে সংস্থাটি নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঢাকা শহরের বস্তিবাসীদের চরম দুর্দশাগ্রস্ত জীবনযাপন আমাদের তাগিদ দিয়েছিল। তাদের দুর্দশা লাঘবে কিছু একটা করা। প্রকল্প বাজেট যাদের জন্য যত বেশি তাদের প্রয়োজনে কাজে লাগানো যায় ততই মঙ্গল। ডিএসকে এই ধারণাকে ভিত্তি করে এই ৩৫ বছর অতিক্রম করেছে। আমাদের দৃষ্টিভঙ্গি আছে ও ছিল যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে দুস্থ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চেয়েছি প্রতিষ্ঠান যৌথ নেতৃত্বে অগ্রসর হোক। আজ ৩৫ বছর পরে একথা ডিএসকে বলতে পারে যে বাংলাদেশের দরিদ্র মানুষের এই উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি সংস্থাসমূহ নারীর ক্ষমতায়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, নিরক্ষরতা দূরীকরণ, ত্রাণ ও পুনর্বাসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, মানব পাচার রোধ, সুশাসন, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা ও অন্যান্য উন্নয়ন ইস্যুতে দেশের মানুষের সাথে একযোগে কাজ করে চলেছে ও দৃশ্যমান ভূমিকা রাখছে। আমার হাজব্যান্ড 12 টাকা বেতনে চাকরি করে। এই টাকায় আমার সংসার চলে না, তখন আমি এই সংসারে হাল ধরি সিলিমিশিংয়ের কাজ করে। তারপর দ্বিতীয় ঋণ নিয়ে আমি একটা গাভী কিনি। গাভী কিনা ছেলে মেয়েকে লেখাপড়া করাই, নিজে ওইভাবে চলাফেরা করি। ছেলের রেশন, বিভিন্ন ধরনের সেনাবাহিনীর রেশনের মাল তুলে আমি দোকানের ব্যবসা প্রতিষ্ঠা দাঁড়া করাইলাম। ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাইলাম, মেয়েকে অনার্স কমপ্লিট করাইলাম, আরেক মেয়েকে আমি মাস্টার কমপ্লিট করাইছি। এইভাবে আমি চলে গেছি। আমি এই সমিতির মাধ্যমে সিংসার শিখলাম। আমি কিন্তু ভাই শিক্ষিত না এরকম। দুস্থ সমিতির ম্যাডামরা আমার সিংসার শিখাইয়া ঋণ গ্রহণ করলো। আমারে অনেক কষ্ট করছি জীবনে। আমার ইতিহাস যদি শুনতে চান তাহলে চোখের পানি রাখতে পারব না ভাই। আমি অনেক জীবনে কষ্ট করছি স্বামীর গড়াইয়া। তারপরে 6টা ছেলে মেয়েকে আমি শিক্ষিত করেছি। আমি তারপরে দ্বিতীয়বার 15 লাখ টাকা ঋণ নেয়া আমার ছেলেকে ব্যবসা ধরাই দিয়েছি। আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করছি স্যার। দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। আমি ডিএসকে সম্বন্ধে খুব বেশি জানতাম না, কিন্তু যেই মানুষগুলি ডিএসকে পরিচালনা করছে তাদের কি চিন্তা। আমি মনে করি তাদের পরিচালনায় আজকে যে ছোট্ট একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে, তাদের কর্মকাণ্ডর বিস্তৃতি আমরা যা দেখলাম, আমরা মনে করি তারা বঙ্গবন্ধুর যেটা স্বপ্ন ছিল সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সবার জন্যই একসঙ্গে কাজ করা, সেটি তারা কাজ করছে। এদেশের দুস্থ মানুষের সেবা করবেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন, এর যে মহৎ কাজ কিছু হয় না। আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের মানুষ। আমরা সেটাই চাই। আমাদের প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে। আপনারা সেই কাজটি করছেন। আপনারা যেই দৃশ্যটা দেখিয়েছেন, পানির অভাব, কোনো জায়গায় অবশ্যই পানির অভাব ভীষণ কষ্ট পায়। আপনারা সেই জায়গাটিতে কাজ করেছেন, সেই জন্য আমি মনে করি আপনারা সেই মহৎ কাজটি করেছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ।